আমরা কি ভুলে গেলাম শাহপরানের গরে গোবিন্দ পালিয়ে গেল, গরে গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের। যার জন্মস্থান সুদূর ইয়ামেন, তিনি ছিলেন নবীর প্রেমে মহিয়ান। যার জন্মস্থান সুদূর ইয়ামেন, তিনি ছিলেন নবীর প্রেমে মহিয়ান। সাথে ছিলেন হযরতে, সাথে ছিলেন হযরতে শাহ পরাণ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের। গরে গোবিন্দ পালিয়ে গেল, বলেন গরে গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের। 360 অলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, 360 অলি নিয়ে সুরমা নদী সিলেট এসে প্রচার করলেন, সিলেট এসে প্রচার করলেন মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গরে গোবিন্দ পালিয়ে গেল, গরে গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের। সবুজ শ্যামল আঁচলে ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। কথা বলেন ঠিক না? সিলেট ভূমি কিন্তু বাংলা সবুজের সমারোহ এই সিলেটের মধ্যে, এবং যেটাকে আল্লাহর বলি ইসলাম প্রচারের জন্য এই সিলেটকে বাছাই করে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সবুজ শ্যামল আঁচলে ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। বেচে নিলেন শাহজালাল, বেচে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। আমরা কি ভুলে গেলাম সাহেব কিবলার নাম, আমরা কি ভুলে গেলাম। বলো মাশাআল্লাহ, মারহাবা। এজন্য জীবনের শেষ পর্যন্ত আমরা যেন আউলিয়ায়ে কেরামের সাহারার নিচে থাকতে পারি। কথা বলেন ঠিক না? না সম্মানিত হাজিরিন, তাহলে ইসালে সওয়াব, ইসাল শব্দের অর্থ পৌঁছানো, সওয়াব অর্থ পুণ্য। আমরা কোরআনের মধ্যেও পেলাম, হাদিসের মধ্যে আছে কিনা নাই? আওয়াজ দেন আছে কিনা নাই? এখন আসেন মিশকাত শরীফ, যেটা আপনাদের এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, মূল কিতাব 32 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 32 নম্বর। এই মাদ্রাসার মধ্যে কিতাবটা পড়ানো হয়, মিশকাতুল মাসাবি, মূল কিতাব 32 নম্বর পৃষ্ঠা। এর মধ্যে একটা হাদিস এসেছে। হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। নবীজি বলেন, মানুষ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, মানুষের আমলের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। কি করা হয়? কবরে গিয়ে কি নামাজ পড়া যায়? কবরে গিয়ে রোজা রাখা যায়? কবরে গিয়ে যাকাত দেওয়া যায়? এই সবগুলা জায়গা হলো পৃথিবী। এখন যখন দরজা বন্ধ করে দেওয়া হয় আমলের, নবীদের কথা ভিন্ন, নবীগণ কবরের মধ্যে নামাজ পড়েন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল আম্বিয়া আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সমস্ত নবীগণ কবরের মধ্যে জীবিত, তারা তাদের আপন আপন কবরের মধ্যে নামাজও পড়েন। বলুন সুবহানাল্লাহ।
এখন আমরা যখন কবরে যাব, আমলের দরজাকে বন্ধ করে দেওয়া হবে। তিনটা জিনিসের সব কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া ব্যতীত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আপনি মাদ্রাসায় দান করেছিলেন, মসজিদে দান করেছিলেন, রাস্তাঘাট সংস্কারে দান করেছিলেন, এতিমখানায় দান করেছিলেন, এই দানটা আপনার জন্য সদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনার কবরের মধ্যে একটা সওয়াব চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বললেন আও ইলমি ইউনতাফাউ বিহি, আল্লাহর প্রিয় নবী বলেন পৃথিবীর জমিনের মধ্যে যারা কল্যাণকর জ্ঞান রেখে যাবে, যেমন কোন আলেম যদি কোরআন সুন্নাহকে গবেষণা করে নামাজ শিখার একটা বই রেখে যায়, ওই নামাজ শিক্ষার বই থেকে যারা নামাজ শিখবে, যতদিন পর্যন্ত এই বইটা পৃথিবীর জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত একটা সওয়াবের অংশই বান্দার কবরের মধ্যে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি আপনাদেরকে, আপনারা এখানে কেন এসেছেন, এর মধ্যে একটা উদ্দেশ্য হলো আল্লাহর জিকির করা, কথা বলেন ঠিক না? না, আর আরেকটা উদ্দেশ্য হলো ইলমে দ্বীন অর্জন করা, কথা বলেন ঠিক না? না। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, দেখবো যে কারা পুরো আনসারটা দিতে পারেন। সবাই আওয়াজ দিয়ে দিবেন আনসার। এই পৃথিবীতে আমাদের যত সম্পদ আছে, বাড়ি বলেন, গাড়ি বলেন, টাকা বলেন, জমি বলেন, সমস্ত সম্পদগুলাকে আমরা পাহারা দেই নাকি সম্পদ আমাদেরকে পাহারা দেয়? সবাই তো কথা বললেন না। আমরা আমাদের সম্পদগুলাকে পাহারা দেই। বলেন পৃথিবীতে কি এমন কোন সম্পদ আছে যেই সম্পদ মানুষকে পাহারা দেয়? আছে? আছে কিনা নাই বলেন? আছে। মাত্র একটা সম্পদ, পৃথিবীর সমস্ত সম্পদ আপনি পাহারা দিবেন, আর পৃথিবীর একটা সম্পদ আপনাকে পাহারা দিবে। ওই সম্পদ কি? এটা আমার কথা নয়, দেওয়ানে আলীর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের মত প্রকাশ করেছেন। তিনি বলছেন কি, রদিনা কিসমাতুল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালে মালুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রব্বুল আলামিন, আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। তার কারণ হলো আপনি আমাকে এই পৃথিবীর সম্পদ না দিয়ে, এই পৃথিবীর দৌলত না দিয়ে আপনি আমাকে ইলমে দ্বীন দান করেছেন। তার কারণ হলো আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মালের মালিক, তার সম্পদকে পাহারা দিতে হয়, মালকে পাহারা দিতে হয়, আর আপনি আমাকে দান করেছেন ইলমে দ্বীন। ওই সম্পদকে পাহারা দিতে হয় না, ওই সম্পদ নিজেই মানুষকে পাহারা দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনার ইলমে দ্বীন আপনাকে পাহারা দিবে। যেমন আপনি মাহফিলে যে শুনলেন যে মসজিদে ঢোকার সময় প্রথমে কোন পা, ডান পা না বাম পা? আর কি পড়তে হবে? আল্লাহ মাফতাহ লি। এখন আপনি হঠাৎ বলে দিয়ে দিলেন বাম পা। বাম পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে একটা সিগন্যাল চলে আসলো, কথা বলেন ঠিক না? না। এই আল্লাহর বান্দা, এটা তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা ঘর, এই ঘরে ঢুকতে হলে ডান পা দিতে হয়। এই যে আপনাকে স্মরণ করে দিল, এটা কি আপনার ইলম স্মরণ করে দিয়েছে না আপনার সম্পদ স্মরণ করে দিয়েছে? আপনার ইলম স্মরণ করে দিয়েছে। এজন্য ইলম অর্জন করবেন, মাহফিলে আসবেন। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের অ্যাটেনশন, আপনাদের মনোযোগ দেখে আমার খুব ভালো লাগতেছে। এরকম মনোযোগ সহকারে কোরআন সুন্নাহর কথা শুনবেন, অল্প হলেও মাহফিল থেকে আপনি ইলম নিয়ে নেবেন। কারণ ইলম এমন সম্পদ, পৃথিবীর সম্পদ ভিজে যায়, পৃথিবীর সম্পদ জ্বলে যায়, পৃথিবীর সম্পদ নষ্ট হয়ে যায়, ইলম নষ্ট হয় না, ইলম ভিজে যায় না, ইলম শুকিয়ে যায় না। পৃথিবীর সম্পদ খরচ করলে সম্পদটা কমে যায়, ইলমকে আপনি যত খরচ করবেন ইলম তত বেড়ে যায়। এখন ইলম নেবেন কোন জায়গা থেকে? আমার নবীর কাছ থেকে, কথা বলেন ঠিক না? না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর আমার আলী হলো সেই শহরে প্রবেশের দরজা। যখন নবীজি এটা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ নবীর সাহাবীরা, তোমরা নবীর কাছে একবার গেলে, আমার কাছে কথা বুঝতেছেন আপনারা? দুইবার। সাহাবীরা বলে, কি রে আলী কি বললেন? নবীর কাছে একবার গেলে ওনার কাছে দুইবার? সবাই নবীজির কাছে গিয়ে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী বলেছেন আমরা যদি আপনার কাছে একবার আসি, উনার কাছে নাকি দুইবার যাওয়া লাগবে। নবীজি বলেন, আলী কি এই কথা বলেছে?
সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ। নবীজি বলছেন আলীকে নিয়ে আস। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের মধ্যে নবীজি বলেন আলী তুমি কি এই কথা বলেছো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি এই কথা বলেছি। আল্লাহ নবী বললেন সাহাবীরা তো বুঝে নাই, তুমি তো ইলমের প্রবেশের দরজা। কথা বলেন ঠিক কিনা না? তোমার কথার ওজন আছে কিনা নাই? ওজন আছে কিনা নাই? ওজন আছে, একটু ভেঙে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীর সাহাবীরা, নবী আমার সম্পর্কে কি বলেছেন? সাহাবীরা বললেন নবী তো আপনার সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। এখন আলী বলেন একটু চিন্তা করো নবীর সাহাবীরা, যখন তুমি কোন ঘরের ভিতরে প্রবেশ করবে দরজা দিয়ে, তখন ঢোকার সময় যখন ভিতরে ঢুকবে তখন দরজার সাথে কয়বার সাক্ষাৎ? একবার। আবার 2 ঘন্টা 3 ঘন্টা বসার পরে যখন বের হতে হবে তখন দরজার সাথে কয়বার? 2 বার। এজন্য নবীজি বলেছেন আমাকে দরজা ঢুকতে হলেও আমার প্রয়োজন, বের হতে হলেও আমার প্রয়োজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেহেতু এসেছে, উনি হচ্ছেন এমন এক ব্যক্তি যার জন্ম হয়েছে আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবার ভিতরে। এই সম্পর্কে আমার কাছে কিতাব রয়েছে, খাকে কারবালা, উর্দু একটি কিতাব। ওই কিতাবের মধ্যে আমি এই ঘটনা পুরো দেখেছি। এবং নেটে যদি আপনারা ওয়াজ শুনেন, ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহ তিনিও এই বিষয়ে ওয়াজ করেছেন, আপনারা পেয়ে যাবেন। যদিও কথাটি একটু জটিল এবং খুব কঠিন একটি কথা। কথা বলেন ঠিক কিনা না? ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। মায়ের নাম কি? ফাতেমা বিনতে আসাদ। যখন প্রেগনেন্ট হলেন, গর্ভবতী হলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চাচিকে বললেন, চাচি আম্মা আপনার গর্ভের ভিতরে আল্লাহ পাক এমন একজন সন্তান ডেকে দিয়েছেন, এই পৃথিবীতে আমি হলাম নবুয়তের সম্রাট, আমি হলাম রিসালাতের সম্রাট, আর আপনার গর্ভের ভিতরে আল্লাহ পাক যে সন্তান ডেকেছেন তিনি হলেন পৃথিবীতে বেলায়েতের সম্রাট। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফাতেমা বিনতে আসাদ বললেন, মুহাম্মদ আল্লাহ যে এত সৌভাগ্যবান, আমাকে সৌভাগ্যবতী বানালেন, এর শুকরিয়া আদায় আমি কি দিয়ে করব? নবীজি বললেন, চাচি আম্মা আপনি খানায়ে কাবার তাওয়াফ করেন। কারণ তখন খানায়ে কাবার তাওয়াফটাই ছিল ইবাদত বলে গণ্য হতো। তিনি খানায়ে কাবার তাওয়াফের জন্য রওনা হলেন। যখন তাওয়াফ শুরু করলেন, তাওয়াফের মধ্যে হঠাৎ প্রসব বেদনা শুরু হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসবেন, কি প্রসব বেদনা শুরু হয়েছে। এখন উন্মুক্ত মাঠ, খানায়ে কাবা ব্যতীত এখানে কোনো ঘর নাই। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার সন্তানকে আমি কিরকম, কোন জায়গায় সন্তানের ডেলিভারি হবে, প্রসব করব। তিনি খানায়ে কাবার মুতল্লিকে বললেন যে আমার তো প্রসব বেদনা শুরু হয়েছে, এই মুহূর্তে আমি কি করব? খানায়ে কাবার মুতাল্লি বললেন, ফাতেমা বিনতে আসাদ শোনো, তোমার গর্ভে যদি নেক সন্তান থেকে থাকে দুশ্চিন্তার কোনো কারণ নাই, ওই সন্তান আসার পূর্বে আল্লাহর ঘর খানায়ে কাবার দরজা এমনিতেই খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসবেন, পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ পাকের ঘর খানায়ে কাবার দরজাটা খুলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওনাকে নিয়ে তিনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর ঘরের মধ্যে জন্ম হয়েছে হযরত আলীর। বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম বলে দিলাম আমি যেটাতে পেয়েছি, খাকে কারবালা, প্রসিদ্ধ একটা কিতাব, উর্দু কিতাব। যখন তিনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে চোখ খুলে না, জবান নাড়ে না। মা মনে করলেন আমি মনে হয় মৃত্যু মিতে একটা সন্তান প্রসব করেছি। এই কথা বলে হযরত আলীকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবীর কাছে সংবাদ দেওয়া হলো তোমার একজন চাচাতো ভাই এসেছে, জীবিত না মৃত? মৃত একজন চাচাতো ভাই। আমার প্রিয় রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নবুয়ত এবং রিসালাতের কোলে বেলায়েতের সম্রাটকে তুলে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোলের মধ্যে নিয়ে নবুয়তের ঠোঁট মুবারক দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে আল্লাহর নবী চুম্বন দিলেন। বলুন সুবহানাল্লাহ। দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা খুলে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেল। একটা মুস্কি হাসি দিয়ে আবার চক্ষু খুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, চাচি আম্মা শুনো শুনো, আমার ভাই জীবিত। এবার আমার ভাই আলীর জীবনের প্রথম গোসলটা আমি নবী আমার মুবারক হাত দ্বারা আমি গোসল দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রথম গোসল আমার নবী দিলেন।
দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীর কচি কচি ছোট্ট ছোট্ট হাতগুলো আমার নবী দেখলেন, দেখার সঙ্গে সঙ্গেই নবীজি কান্না শুরু করে দিলেন। চাচি আম্মা বললেন, মুহাম্মদ তুমি কেন কাঁদো? আমার নবী বলছেন, চাচি আম্মা তার কারণ হলো আজকে আমার ভাই আলীর ছোট্ট ছোট্ট হাত দেখে আমি রাসূল কাঁদি। কেন কাঁদি? তার কারণ হলো যেই দিন আমি রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আলী ওই কচি কচি হাত দ্বারা আমি রাসূলকে গোসল দেবে। বলুন সুবহানাল্লাহ। দেখেন কোন কোথায় ছিলাম। কথার নাম লতা। কথার নাম কি? কথার নাম লতা। তো আপনারা চিনেন সবাই না? কথা বলতে হলো ওইদিক ওইদিক চলে যায়। এখন এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, যেটার আমল আপনার কবরের মধ্যে সব সময় যাবে, এটা বন্ধ হবে না। কথা বুঝতেছেন আপনারা? দ্বিতীয় নাম্বার হলো ইলমে দ্বীন। এজন্য ইলম যে জায়গায় পাবেন ওই জায়গা থেকে আপনি ইলম অর্জন করবেন, তবে ইলমটা হতে হবে মদিনাওয়ালার ইলম। কথা বলেন ঠিক কিনা? না, আল ইলমু খাজাইনুন, ইলম হচ্ছে একটা ভান্ডার, ওয়া মিফতাহুহাস সাওয়াল, আর ওই ভান্ডার থেকে জ্ঞান নেওয়ার জন্য সুন্দর সুন্দর প্রশ্ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? না। এখন প্রশ্ন কি আমাদের জানেন? আমাদের এখন প্রশ্ন, ভালো প্রশ্ন নাই, সব সময় ঠাট্টা বিদ্রুপ, মাহফিলের মধ্যে বসে হাসাহাসি, কথা বলেন ফাইজলামি আছে কিনা নাই বলেন? এগুলো ভরপুর। আপনারা যে বসেছেন এটা হচ্ছে আপনাদের এলাকার উলামায়ে কেরামের মেহনত। ওনারা আজে বাজে কথা আপনাদেরকে শোনায় নাই, ইলমে দ্বীনের গুরুত্ব বুঝেছেন বিদায় আপনারা কষ্ট করে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? না। এজন্য এখন কি, এখন ইলম এত নিম্ন পর্যায়ে নেমে এসেছে। আসলে ইলম আসে নাই, মানুষের মস্তিষ্ক চলে এসেছে। কি এখন ভাইরাল হয়ে দেখবেন কি, বক্তাকে প্রশ্ন করা হয়, হুজুর আমার বাড়ির পাশে একজনের বাড়িতে ওয়াইফাই আছে, এখন আমি চুরি করে ওনার পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই চালাই, এটা জায়েজ না না জায়েজ, হারাম না হালাল? এটা পুরা ভাইরাল। শায়েখগণ বলবে না না এটা মানুষ করে না শায়েখরা নিজে বানায়, এটা আমি জানি না। যে প্রশ্ন আবার কি করবে এটা। আরো প্রশ্ন হলো কি, হুজুর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা হাঁসের ডিম পেলাম। কিসের ডিম? হাঁসের ডিম। হাঁসের ডিম পাওয়ার পরে এখন দেখলাম এটা তো নষ্ট করে লাভ নাই, আশপাশে কোনো মানুষ নাই, এটা বাড়িতে নিয়ে ফ্রাই করে খেয়ে ফেলছি, হুজুর এটা হালাল না হারাম? এগুলা কথা বুঝতেছেন আপনারা? এজন্য উলামায়ে কিরামদেরকে প্রাধান্য দিবেন, ইলম অর্জন করবেন। ইলম হচ্ছে একটা নূর। ইলম কি বলেন? আওয়াজ দেন। ইলম হচ্ছে একটা নূর। এটা পৃথিবীতে আপনাকে আলোকিত করবে, কবরে আপনাকে আলোকিত করবে, কিয়ামতে আপনাকে ইলম আপনাকে আলোকিত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানগুলা এখন যে ইলমে দ্বীন শিখবে, আপনারা জানেন সুলো সাহেব কিবলার মেহনতে হয়তো এটা সরকার আমলে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ মুসলমানদের নৈতিক শিক্ষা হলো কোরআন এবং সুন্নাহ। আওয়াজ দেন, কোরআন এবং সুন্নাহ। আপনারা ইতিহাস দেখবেন, আগের যুগের রাজা বাদশারা একদিকে তারা ছিলেন বাদশাহ, অপরদিকে তারা ছিলেন প্রেসিডেন্ট, তারা ছিলেন বড় বড় আলেম উলামা। বলুন না সুবহানাল্লাহ। ওই যে বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর, তিনি একদিকে ছিলেন বাদশাহ, অপরদিকে ছিলেন একজন আলেম। কথা বলেন ঠিক কিনা? না। এখন আমাদের মৌলিক শিক্ষা হলো কোরআন এবং সুন্নাহ। আপনি আপনার সন্তানকে ইংরেজি শিখান, আর্কিটেকচার বানান, ডাক্তার বানান, এটা ইসলামের জন্য গর্বের বিষয়। কথা বলেন ঠিক কিনা? না। আপনার সন্তান যদি ইংরেজি শিখে, এটা ইসলামের জন্য গর্বের বিষয়। সে ইহুদি খ্রিস্টানদের সামনে ইসলামকে প্রেজেন্ট করতে পারবে। এখন আপনি এমন ইংরেজি শিখালেন, তাকে যদি বলা হয় একটু সূরা ফাতিহাটা বলো, সে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন কি আর সহ্য করা যায়? আমাদের সহ্য করা যায়? এই ইংরেজির কোনো কাজ হবে? কাজ হবে? ইংরেজি শিখান, সাথে আপনি কোরআন সুন্নাহর জ্ঞানে তাকে জ্ঞানী বানান। আপনি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দিবেন, আর কোরআন আপনাকে, আপনার সন্তানকে পৃথিবীর সকল নলেজ দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কিছু নাই যেটা আল্লাহর কোরআনের মধ্যে নাই। বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল আজহার ইউনিভার্সিটির একজন অধ্যাপককে এসে বলছে যে, স্যার আপনারা তো বলেন কোরআনের মধ্যে সব কিছু আছে, এখন স্যার বলেন তো কোরআনের মধ্যে কি এটা আছে যে 1 কেজি ময়দায় কয়টা রুটি হয়? এটা কি কোরআনের মধ্যে আছে? এগুলো এখন ভাইরাল হয়, এই আজে বাজে কথাবার্তাগুলা, যে 1 কেজি ময়দায় কয়টা রুটি হয়। স্যার বললেন এমন কিছু নাই যেটা কোরআনের মধ্যে নাই। বললো তাহলে স্যার বলেন যে 1 কেজি ময়দায় কয়টা রুটি হয়, আপনার কোরআন থেকে দলিল দেন। স্যার বললেন অবশ্যই আছে। সে বলল কোথায়? স্যার বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহর কোরআন
বলছে তুমি যেটা জানো না, যে জানে তার কাছে যাও। এখন এটার তো জ্ঞান আমার কাছে নাই, আমি অধ্যাপক মানুষ। তুমি হয় হোটেলের যারা রুটি তৈরি করে তার কাছে যাও, নতুবা কোনো মহিলার কাছে যাও, গিয়ে বলো 1 কেজি ময়দায় কয়টা রুটি হয়। বলো না সুবহানাল্লাহ। কোরআন বলছে তুমি যেটা জানো না ওইটা যে জানে তার কাছে যাও। তাহলে কোরআন যদি সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ হতো তাহলে কোরআন তো শেষ করা হয়ে যেত, তখন বইয়ে আর কেউ হাফেজে কোরআন হতো না। কথা বলেন ঠিক না? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इस जहां में जो है आना जाना होगा एक दिन मिन्हा खलकनकुम का सदमा लेना होगा एक दिन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले मौलाना। সম্মানিত হাজিরিন, এজন্য যেই কথা ছিলাম, আপনারা অনেক খুশখবরি সৈয়দ সাহেব হুজুর এসেছেন, কিছুক্ষণের মধ্যেই হুজুর ইনশাআল্লাহ মাহফিলে আসবেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন যেই কথা বললাম ইলমে দ্বীন, এখন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন, কিন্তু তাকে আপনি কোরআন এবং সুন্নাহর নলেজ তাকে দেওয়া হয় নাই, সে চেম্বারে বসে কষাই হবে। কথা বলেন ঠিক না? দেখেছেন আপনারা হসপিটালগুলোর অবস্থা। কথা বলেন 10,000 টাকা নিয়ে গেলেও কাজ হয় না, পরীক্ষা লাগে একটা দেয় 10টা। কথা বলেন, কারণ তার কাছে কোরআন এবং সুন্নাহর নলেজ নাই। কোরআন সুন্নাহর নলেজ থাকলে অন্তরের মধ্যে দরদ এবং আমানতদারিতা থাকতো। কথা বলেন ঠিক না? আরে ভাই, হসপিটাল বানালেন কোটি কোটি টাকা দিয়ে, এখন গরিব মানুষও যায়, ধনী মানুষও যায়। এখন আপনি ঢালাই করেছেন, ভালো করে হসপিটাল খুব উন্নত মানের ব্যবস্থা করেছেন, এখন মানুষের উপর যদি জুলুম করা হয় এর চেয়ে তো টিনের হসপিটাল ভালো। কথা বলেন ঠিক না? টিন দিয়ে, চতুর্দিকে টিন দিয়ে যদি একটা হসপিটাল বানানো হয় আর মানুষের পরীক্ষা এবং ভিজিট যদি কম নেওয়া হয়, ওইটাই তো আমাদের দেশের মানুষের উপকারে আসবে। কথা বলেন ঠিক না? এখানে 10 তলা 20 তলা করে মানুষকে যদি জুলুম করা হয়, অন্যায় করা হয়, এটা তো আল্লাহ সহ্য করবেন না। এজন্য আপনার সন্তানকে ডাক্তার বানান, ডাক্তার বানানোর পূর্বে কোরআন এবং সুন্নাহর নলেজ দিতে হবে। কথা বলেন ঠিক না? সন্তানকে বানালেন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বানানোর পরে সে রোডের বদলা বাঁশ দেয়। রোডের বদলা কি? বাঁশ দেয়। বললেন ইঞ্জিনিয়ার সাহেব, এখানে তো রড দেওয়ার কথা, এখানে বাঁশ কেন? বলে বাঁশ যেটা রডও সেটা কেন? বাঁশ আর রড তো এক না। সে বলে আরে বাবা, যেটা বাঁশ সেটা রড, কারণ তার কাছে কোরআনের জ্ঞান নাই। যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে আমানতদারিতাও নাই। কথা বলেন ঠিক না? এজন্য এই জ্ঞানগুলা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দিলে যেই শিক্ষা অর্জন হবে, এখন স্কুল কলেজে দিলেও সেটা হবে। স্কুল কলেজে দেন, কোনো অসুবিধা নাই, তার মস্তিষ্কের ভিতরে আপনি কোরআন সুন্নাহর নলেজ আগে ঢুকান। কথা বলেন ঠিক না? নতুবা কিছুদিন পরে বাবাকেও চিনবে না। এখন দেখেন মাহফিলের মধ্যে অনেক সময় অনেকে বলে হুজুর আপনার বিষয় হলো পিতামাতার মর্যাদা সম্পর্কে, পিতামাতার হক সম্পর্কে। এখন এই সাবজেক্ট কেন দেওয়া হয়? এটা তো খুব কমন সাবজেক্ট আলোচনা। কথা বলেন কমন কিনা? না, খুব কমন একটা সাবজেক্ট, তারপরে মাহফিলে দেওয়া হয় কেন? তার কারণ হলো ছেলেকে 1 থেকে, লক্ষ্য করেন, ছেলেকে 1 থেকে 5 পর্যন্ত পড়ালাম, হাড্ডি মাটিম টিম তারা মাঠে পারে ডিম ছিল, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত পিতামাতার হকের উপরে কোনো সাবজেক্ট নাই। স্বামী স্ত্রীর কর্তব্য সম্পর্কে কোনো সাবজেক্ট নাই। শ্রমিকের উপরে মালিকের হক কতটুকু, মালিকের উপরে শ্রমিকের হক কতটুকু, এই সম্পর্কে একটাও পৃষ্ঠা নাই। আচ্ছা 1 থেকে 5 পর্যন্ত দিলেন, 5 পাস করার পরে সন্তান 6-এ গেল। দেখেন আমরা কি শিখাচ্ছি একটু চিন্তা করেন। যখন 6-এ গেল, 6 থেকে শুরু করে ইন্টারপ্রাইজ, 6 থেকে শুরু করে ম্যাট্রিক পর্যন্ত সে অধ্যয়ন করলো, সেখানেও পিতামাতার হক সম্পর্কে একটা পৃষ্ঠা নাই। কথা বলেন ঠিক কিনা? না, 6-এও নাই, 7-এও নাই, 8-এও নাই, 9-এও নাই, 10-এও নাই। আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, এটাও আমরা আমাদের প্রয়োজনে এসএসসি পরীক্ষার সময় শিখেছিলাম। কারণ পৃথিবীর সকল নলেজ পৃথিবীর প্রয়োজনীয়, এজন্য পৃথিবীতে শিখতে হবে, কিন্তু ওই নলেজগুলো আমার পরকালের জন্য প্রয়োজনীয়
এজন্য যেই শিক্ষার মধ্যে দুনিয়া এবং আখিরাত রয়েছে, মুসলমান ওই শিক্ষা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা না? এখন সেটা নাই। এখন ছেলে গেল ইন্টারে। দেখেন সুরু সাহেব যে আন্দোলন শুরু করেছেন, এটা কত যৌক্তিক। এখন আপনার সন্তান গেল ইন্টারে, ইন্টার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা না, অনার্স মাস্টার্স করলো, সেখানেও আমরা দেখলাম পিতামাতার হকের উপরে কোনো সাবজেক্ট নাই। তারপরে মুরব্বীদের সম্মান, ছোটদের স্নেহ, সামাজিক যে হক অধিকার রয়েছে, প্রতিবেশীর অধিকার রয়েছে, এই সম্পর্কে কোনো জ্ঞান। এজন্য মাহফিল করার পরে বলা হয়, হুজুর ছেলেকে অনেক লেখাপড়া করালাম, যখন ছেলেটা মাস্টার ডিগ্রি অর্জন করলো, করার পরে এখন বলে, বাবা আপনি আর মা তো আগের যুগের মানুষ, আপনারা গ্রামে থাকেন, আমি ম্যাডামকে নিয়ে সিলেট চলে যাচ্ছি। এখন সিলেট কেন যায় আর পিতামাতাকে বৃদ্ধাশ্রমে কেন রেখে দেয়? তার কারণ হলো তার শিক্ষার মধ্যে সুশিক্ষা ছিল। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, আসলে শিক্ষা, সব শিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা, ইসলাম শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা না? সব শিক্ষা জাতির মেরুদণ্ড না। সব শিক্ষা যদি মেরুদণ্ড হতো, তাহলে অনেক মাস্টার, ডাক্তার তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাওয়া যেত। এই জন্য বড়ই প্রয়োজন বর্তমানে মাদ্রাসার। আর আপনি মাদ্রাসাতে আসেন, 1 থেকে শুরু হয়েছে, পিতামাতার মর্যাদা কতটুকু, আল্লাহর হক কতটুকু, বান্দার হক কতটুকু, সমাজের হক কতটুকু, শ্রমিকের হক কতটুকু, এই যে হক শিখে 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 আপনার ছেলেটা কামিল পর্যন্ত পড়াশোনা করলো। এজন্য একজন আলেম, একজন মুয়াজ্জিন, একজন ইমামের মাকেও আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমের মধ্যে পাওয়া যায়। বুঝতেছেন আপনারা? এগুলো খুব গভীর ভাবে চিন্তা করবেন যে আমাদের এলিম কোন দিকে যাচ্ছে বর্তমান সময়ে। এজন্য আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত হতে হবে। ছেলেদেরকে, মেয়েদেরকে কোরআন এবং সুন্নাহর নলেজ দিতে হবে। এখন তো তারা নলেজ নেয় না, নলেজ নেয় ওইটা থেকে। কথা বলেন ঠিক কিনা না? একটা মোবাইল, অনেক সময় ছোট ছোট বাচ্চারা দেখবেন 3 ঘন্টা 4 ঘন্টা মোবাইলের মধ্যে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা না? এই যে ছোট বাচ্চা মোবাইলের মধ্যে নাট বল্টু, মোটু পাতলু, কার্টুন, এগুলা দেখে পরে তার নাট বল্টু লুজ হয়ে যায়। এখন বলে, হুজুর এটা কথা বলতে পারেন না, কারণ ওই যে কার্টুন যেটা 1 লাফে গাছের উপরে উঠে, মানুষ কি 1 লাফে গাছের উপরে উঠতে পারে? আবার আকাশের মধ্যে ডিম ফাড়ে। কথা বলেন ঠিক কিনা না? এখন এটা দেখতে দেখতে তার নলেজটা যখন নরম ছিল, তার নলেজ যখন নরম, তার জ্ঞানটা যখন সফট, ওই সফট জ্ঞান নিয়ে সে দেখেছে 1 লাফে গাছে উঠা। কথা বলেন ঠিক কিনা না? এখন সে যখন একটু বড় হলো, কার্টুন টার্টুন দেখে, এখন সে চায়, বাবাকে বলতেছে, আব্বা আমাকে লন্ডন পাঠান, নতুন আমি ফ্যানের সাথে ঝুঁকবো, ফ্যানের সাথে লটকাবো, আছে কিনা নাই? আমাকে মোটরসাইকেল দেন, কারণ ওই যে নাকবল্টু দেখছে মোটু পাটলু, এখন সেও দৌড়াতে চায়, বলছে আমাকে R15 পালসার দেন, আমিও একটু দৌড়াতে চাই। এটা কেন তার মাথার মধ্যে সৃষ্টি হলো? তার কারণ হলো তার শিক্ষার মধ্যে অনেক ঘাটতি ছিল। কথা বলেন ঠিক কিনা না? এজন্য এগুলা চেক রাখবেন। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের পিতামাতা আমাদের হাতের মধ্যে এই মোবাইলগুলা তুলে দেয় নাই। এজন্য সদা সর্বদা সজাগ থাকতে হবে। ছেলে যদি বলে, আব্বা আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি আমাকে একটা মোবাইল কিনে দেন, আপনি আমাকে মোটরসাইকেল কিনে দেন, আপনার সন্তানকে আপনি বলবেন, হ্যাঁ আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আমি তোমাকে উমরায় পাঠাবো। কথা বলেন ঠিক কিনা না? এরকম বাবা কি পাওয়া যায়? না, এরকম বাবা খুব বেশি দুর্লভ, খুঁজে পাওয়া যায় না। আপনার ছেলেকে আপনি উমরা দেন, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করান, আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের জন্য পাঠান। কথা বলেন ঠিক কিনা না? এজন্য আজকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মরণ সাইকেল চড়ে প্রতিদিন অ্যাক্সিডেন্ট আছে কিনা নাই? সে নিজেও মরে, আরেকজনকেও মারে। এগুলা থেকে আমাদেরকে সরে আসতে হবে। এই যে অবক্ষয়গুলা সামাজিক, এগুলা থেকে আমাদেরকে আবার উঠে আসতে হবে। এজন্য ছোট্ট বয়সে বীজ যেই রকম লাগাবেন, বীজ কিন্তু ওই রকম হবে। কথা বলেন ঠিক কিনা না? এই সম্পর্কে মা বোনেরা বেশি কেয়ারফুল থাকতে হবে। কারণ একজন মা, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে পৃথিবীতে অন্যান্য সকল প্রাণী আসার পরে তাদের কান ফুটে, একমাত্র মানুষের সন্তানের কান ফুটে পৃথিবীতে আসার 4 মাস পূর্বে। কথা বুঝতেছেন? এখন 4 মাস পূর্বে যদি কান ফুটে, আমার বোন যদি মোবাইলের মধ্যে ফিল্ম দেখে, ছবি দেখে, নাটক দেখে, এর প্রভাব গিয়ে কি পেটের মধ্যে পড়ে না? একটু আওয়াজ দেন, পড়ে কিনা না? বেপর্দা পুরুষ বাড়িতে মাছ নিয়ে, তারপরে খেলনা নিয়ে, চুড়ি ইয়ারিং নিয়ে, যখন অনেক এদেরকে কি বলে,
এটা ফেরিওয়ালা যখন বাড়িতে আসে দেখবেন ভালো করে একটা ফাটি দেয়, বইনও বসে ফেরিওয়ালাও বসে, আছে কিনা নাই বলেন? এটা হালাল না হারাম? হারাম, কারণ এটা আপনার পেটের মধ্যে গিয়ে ইনফেকশন করবে, পরে আপনার গর্ভ থেকে যে সন্তান আসবে ওইটা আপনার কথা শুনবে না, আপনি তাকে তার গন্তব্য দেখাবেন, সে ওই গন্তব্যে সে চলবে না, কারণ তার পেটের ভিতরে থাকা অবস্থায়, বীজ থাকা অবস্থায় সে বাঁকা হয়েছে। কথা বলেন ঠিক কিনা না? এদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। তাহলে এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর হলো কল্যাণকর জ্ঞান, কল্যাণকর নলেজ, ইলমে দিন যদি আপনার মধ্যে থাকে, কবরে চলে যাবেন। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, তারা আজকে তাদের কবরের মধ্যে শায়িত, কিন্তু সওয়াবের পার্সেন্টেজ এই মাহফিল থেকেও যাচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লামা সাহেবকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন, তিনি আজকে শায়িত। আল্লাহর ওলির রূহের মধ্যে আজকে ইসালের সওয়াব স্বরূপ যত মাহফিল হবে সকল মাহফিলের সওয়াব চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আল্লাহর নবী বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নবীজি বললেন কেউ যদি পৃথিবীতে নেককার একটা সন্তান রেখে যেতে পারে, ওই নেককার সন্তান রেখে যাওয়ার কারণে ওই নেককার সন্তান পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পৃথিবীর মধ্যে আমলে সালেহা করবে, ভালো কাজ করবে, আর ওই সব করে যখন পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ পাক সন্তানের দোয়া পিতামাতার হকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য নেককার আওলাদ রেখে যান। নেককার আওলাদ রেখে গেলে পৃথিবীতেও লাভ, কবরের মধ্যেও লাভ। আর ইসালের সওয়াব কিরকম হয়? ইসালের সওয়াব শুধুমাত্র মাহফিল করে না, ইসালের সওয়াব নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, তারপরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, দান সদকার মাধ্যমে, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে সকল নেক কাজ করেও ইসালের সওয়াব করা যায়। যেমন আপনার বাবার ইচ্ছা ছিল উমরা করবেন, এখন ওনার ফিজিক্যালি ফিটনেস ভালো ছিল না, কিংবা তিনি মারা গেলেন, এখন আপনার টাকা পয়সা আছে, আপনি আপনার আব্বুর কথা চিন্তা করলেন যে আমার আব্বুর ইচ্ছা ছিল উমরা করা, তিনি তো উমরা করতে পারেনি, আমি আমার আব্বুর বদলা উমরা করি, এটা হলো ইসালের সওয়াব। কথা বুঝতেছেন আপনারা? তিনি তো নাই, ওনার বদলা আপনি উমরা করলেন। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য সম্মানিত হাজরিন, বড় সাহেব কিবলা বারবার ইসালের সওয়াব মাহফিলে বলেছেন, আল্লাহ আমরা যেন আমাদের পিতামাতাকে ভুলে না যাই। কথা বুঝতেছেন আপনারা? আমরা যেন আমাদের পিতামাতাকে ভুলে না যাই। যে সমস্ত সন্তানেরা বর্তমানে পিতামাতার কথাবার্তা শুনে না, বাবাকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, আছে কিনা নাই বলেন? তারপরে মোটরসাইকেল দাও, এই দাও, সেই দাও। বাবা মা যখন চলে যাবে তখন বাবা মায়ের বেদনা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা না? আজ থেকে 3.5 বছর পূর্বে আমার আব্বা চলে গেলেন, কিছুদিন পূর্বে আমার নানি, আমি দুইজন মানুষকে আমার হাতে আমি কবরের মধ্যে নামিয়ে দিয়েছি। প্রথমত আমার বাবা, হঠাৎ তিনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছিলেন। দ্বিতীয় নম্বর হলো আমার নানিকে যখন কবরে নামালাম তখন আমার মনে হলো, আল্লাহ আমরা যেই দিন পৃথিবীতে এসেছিলাম আমাদের নানা নানি কত খুশি হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা না? দাদা দাদি, নানা নানি কত খুশি। নানি নিজের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে কতদিন? 4 মাস। মাশাআল্লাহ, 4 মাস নানি থেকেছেন। আল্লাহ সেই হককে আমরা আদায় করতে পেরেছি। আওয়াজ দেন, হককে আদায় করতে পেরেছি। এজন্য মাঝে মাঝে নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ে আপনার নানা নানি, দাদা দাদি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি এগুলোকে পৌঁছাবেন, তাহলে ন্যূনতম হলেও তাদের হকটা আদায় হবে। কথা বলেন ঠিক কিনা না? এই সালের সওয়াব মানে কি? মানে হচ্ছে ওনাদের হকটা আদায় করা। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক রয়েছে, একটা ভাইয়ের উপরে আরেকটা ভাইয়ের হক রয়েছে, ভাইয়ের উপরে বোনের হক রয়েছে, বোনের উপরে ভাইয়ের হক রয়েছে, আমাদের উপরে প্রতিবেশীর হক রয়েছে, আমাদের উপরে আত্মীয় স্বজনের হক রয়েছে। বিদায় ইসলামের সওয়াবের এই যে আওয়াজটা, এটা যদি আমরা জারি রাখি তাহলে ন্যূনতম হলেও আমাদের হকগুলো আদায় হবে। কি হুজুর এসে গেছেন নাকি? একটু দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি